আল্লাহ পাক রব্বুল আলামিনের দুটি গুণবাচক খাস নাম পড়ে ঘুমিয়ে থাকেন, সকালেই ফলাফল দেখবেন। আল্লাহ পাকের প্রত্যেকটি নামের মধ্যেই অলৌকিক পাওয়ার রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটা নামের মধ্যে রহমত এবং বরকত রয়েছে। আপনি যে নাম ধরেই ডাকেন আল্লাহ পাক সাড়া দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেকগুলো নাম আছে আল্লাহ পাকের, 99টি গুণবাচক নাম রয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বলেন, হে আয়েশা, তোমাদের যা প্রয়োজন হয় তোমরা আল্লাহর কাছে যাও। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী বলেছেন, যদি তোমাদের জুতার স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় তাও তোমরা আল্লাহর কাছে চাও। যদি জুতার ফিতারও প্রয়োজন হয় তাও আল্লাহর কাছে চাও। আল্লাহ পাকের অনেক নাম আছে, যে নামে আপনি আল্লাহকে ডাকেন সে নামে আল্লাহ সাড়া দিবে। রহমান নামে ডাকেন, রহিম নামে ডাকেন, কুদ্দুস নামে ডাকেন, জলিল নামে ডাকেন, জব্বার নামে ডাকেন, ওয়াদুদ নামে ডাকেন, যে নামে ডাকেন আপনি ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি নাই, আল্লাহ অবশ্যই সাড়া দিবেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের দুটি নাম আছে, একটি আল্লাহ পাকের জাতি নাম আর একটি গুণবাচক নাম। অনেক বড় বড় ওলামায়ে কেরাম, অনেক বড় বড় ফকিহগণ এই দুইটি নামের কথা উল্লেখ করেছেন। কোন মুমিন বান্দা যদি এই দুটি নাম পড়ে ঘুমিয়ে থাকে আর আল্লাহর কাছে কোনো কিছু চায়, সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রেজাল্ট দিয়ে দেবে, সকালেই সে ফলাফল পাবে। চাওয়ার মতো চাইতে পারলে কোন দুটি নাম? আল্লাহুস সামাদ, একটি আয়াতের মধ্যে দুটি নাম, একটি হলো আল্লাহ জাতি নাম আর একটা হলো সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। এই নাম যদি আপনি দুটি নাম পড়ে যদি ঘুমিয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে যা মনে মনে চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ধন দৌলত চান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন, মান সম্মান চান আল্লাহর কাছ থেকে পাবেন। কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ছাড়া কেউ আপনাকে মুক্তি দিতে পারে না। সূরা ইখলাসের অনেক পাওয়ার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা যদি 3 বার সূরা ইখলাস পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন পড়বার সওয়াব দিয়ে দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিশাল বালাখানা তৈরি করে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি 20 বার তেলাওয়াত করি? রাসূল বললেন 2টা বালাখানা, 30 বার পড়লে 3টা বালাখানা, 40 বার যদি পড়ি রাসূল বললেন 4টা বালাখানা। আরেকজন সাহাবী বললেন যদি আমি 50 বার পড়ি? রাসূল বললেন তোমাদের জন্য 5টা বালাখানা। আমার আল্লাহ গরিব নয়, তোমরা যত পড়বে প্রতি 10 বার পড়বার বিনিময়ে আল্লাহ একটা করে তোমাকে জান্নাতের বালাখানা দিয়ে দেবে। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন, অনেক পাওয়া। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক গরিব, কামাই করি কিন্তু বরকত পাই না। আমি একজন গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, কৃষক মানুষ, আমার ঘরে আয় রোজগারে বরকত নাই, এমন আমল শিক্ষা দেন যেন আমার ঘরে বরকত হয়। বিশ্বনবী বললেন তুমি যখন ঘরে ঢুকবা বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস পাঠ করবা, যাও আল্লাহ তাআলা বরকত দিবে। ওই সাহাবী আমলটা শুরু করে দিলেন, ঘরে ঢুকলেই বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস পাঠ করে। এরপরে এত সম্পদ হয়েছে, রাসূলের সাথে দেখা করে না, হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী অনেকদিন হয় তোমাকে দেখি না, কারণটা কি, কি হালাত আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে আশা আপনার সাথে সাক্ষাৎ করব কিন্তু পারতেছি না, এত সম্পদ হয়েছে বন্টন করে শেষ করতে পারি না, কি করে আপনার সাথে সাক্ষাৎ করি। মনে মনে চিন্তা করেছিলাম আমি সম্পদগুলো বন্টন করি আপনার সাথে সাক্ষাৎ করব। ইয়া রাসূলুল্লাহ এর আগেই দেখা হয়ে গেল। ওগো নবীজি এত সম্পদ আমার হয়েছে, আমি অনেক গরিব দুঃখীকে দান করা শুরু করে দিয়েছি। বিশ্বনবী বললেন তুমি যে সূরা ইখলাস পড়ো এর বদৌলতে আল্লাহ তাআলা ওদের সম্পত্তির মালিক তোমাকে বানিয়ে দিয়েছে। সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবেন। এই দুটি খাস নাম আল্লাহ পাকের পড়ে রাত্রে ঘুমিয়ে থাকবেন, এরপরে আল্লাহর কাছে চাবেন মনের কথা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন।